এই জায়গাটা চিনতে পারছেন তো? এই সেই স্বপ্নের প্যাংগং লেক, যার সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। হই হই করে বেশ অনেকগুলো দিনই কাটিয়ে দিলাম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি লাদাখ সিরিজের আরো একটা জমজমাট এপিসোড। ভালো আছি বলতো। ভালো আছে ভালো। হ্যাঁ। प्लेट के अंदर दीजिए। मॉर्निंग, हम नुब्रा वैली में हैं। आज पैंगोंग जाने वाले हैं। प्लीज स्टे ट्यून्ड विद अस। शेयर, सब्सक्राइब। थैंक यू। আমরা তো সবাই প্যাংগং যাওয়ার জন্য রেডি। তাহলে চলুন আগে ব্রেকফাস্টটা সেরে নিই। आज भी पोहा है। ये क्या है? पूरी सब्जी। गुड मॉर्निंग। छोला आलू। ओके ओके, छोला आलू तरकारी। ओनली आलू। ओनली आलू। गुड मॉर्निंग ऑल ऑफ यू। ब्रेकफास्ट करिए। हाँ, कैसा है ब्रेकफास्ट? कैसा है? अच्छा है? हाँ, बढ़िया है आज। मॉर्निंग ऑल ऑफ यू। গুড মর্নিং ফ্রম হুন্ডার নুব্রা ভ্যালি। আমি বিট্টু বলছি, চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে লাদাখ সিরিজের। সবাই কেমন আছেন? আশা করি সবাই বিন্দাস আছেন আর বিট্টু বলছি সাথে আছেন। আর আমরা তো বেশ আছি, কারণ আমরা পাহাড়ে আছি। তো আজকে আমাদের এই এপিসোডটা লাদাখের খুব খুব ইন্টারেস্টিং আর এক্সাইটেড হতে চলেছে। তার কারণ আমরা কিন্তু আজকে সোজা চলে যাব প্যাংগং লেক। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, যেগুলো আমরা সবসময় রিলসে আর ভিডিওতে দেখি, সেই প্যাংগং লেকেই কিন্তু আজকে আমাদের নাইট স্টে। তো এখন মোটামুটি বাজছে সকাল 8:05 আর আমাদের জার্নি শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। তো আপনাদের আমি বলে দিই, আজকে আমাদের এই ব্লগে থাকছে এই নুব্রা ভ্যালি টু প্যাংগং লেকের রাস্তার ডিটেলস, সমস্ত খুঁটিনাটি ইনফরমেশন এবং প্যাংগং এর ক্যাম্পিং, ডিনার, ব্রেকফাস্ট সমস্ত কিছু। আর তাছাড়া আপনারা যারা এরপর লাদাখ প্ল্যান করছেন, তাদের যা যা প্রশ্ন আছে আমি সমস্তটাই চেষ্টা করব এই ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। তো চলুন আমাদের জার্নিটা তাহলে শুরু করি। সবাই ব্লগের সাথে থাকবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে পথে দেখা হচ্ছে। শুরু হয়ে গেছে আমাদের যাত্রা। প্রথমেই আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে তেল ভরে নেব, তারপর আমরা যাব। এই যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তেল ভরবে বলে। আর এইদিকে এই দাদাকে দেখুন, কি মজাই না করছে। দেখুন হাত আর গ্লাভস নিয়ে কি শুরু করছে। আজকের জার্নিটা নিয়ে সবার মনের মধ্যে একটা ধুকপুকানি আছে। তার কারণ সকালে উঠেই মার্শাল বলে দিয়েছে আজকে নাকি রাস্তা ভীষণ খারাপ, আর আজকে যারা গাড়ি চালিয়ে নেবে তারাই নাকি আসল রাইডার। তাহলে চলুন দেখা যাক। কোথাও কোথাও নাকি রাস্তাও নেই, কি হবে কে জানে। যাই হোক, ঠাকুরের নাম করে বেরিয়ে তো পড়েছি, আশা করি সাবধানে পৌঁছে যাব। আজ মনে হচ্ছে আকাশের মন খারাপ, একটুও রোদ ওঠেনি। তার মধ্যে ভাবছি আবার যদি বৃষ্টি নামে। পুরোটাই অ্যাডভেঞ্চার। এই যে সেই রাস্তা, এমা এত রাস্তাই নেই, শুধু পাথর, এর মধ্যে দিয়ে যেতে হবে। আর এদিকে আমাদের মার্শালকে দেখুন, কোনো হেলদোল নেই। পাহাড়ের ছেলে না, দিব্যি কি সুন্দর গাড়ি চালাচ্ছে দেখুন। শুধু একবার রাস্তাটা দেখুন, তো এরকম অফরোড দিয়ে আমরা প্রায় ঘন্টাখানেক আসছি। উফ, লাদাখ আসবো বলে খুব লাফাচ্ছিলাম। এই যা রাস্তা ভয়ানক আমি পেরিয়ে এলাম, সত্যি বলছি ভয়ে আমি আর ভিডিও করতে পারিনি। মানে আমার একটু তুক আছে, পাহাড়ে আসলেই ফোন ভেঙে যায়, তাই আর ফোন বার করিনি। এই অবশেষে ভালো রাস্তায় এলাম এতক্ষণ পর, আবার একটু ভিডিও করছি। হ্যালো, 2-2.5 ঘন্টার পথ আমরা চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে আগগ্যাম। কি সুন্দর না লেকটা। এই যে দেখুন, সবাই নিচে নেমে কি সুন্দর ছবি তুলছে। আর ওই যে দূরে আমাদের বাইকগুলো দাঁড়িয়ে। প্রকৃতির এই নির্মল দৃশ্য দেখে সত্যিই চোখ জুড়িয়ে যায়। ওই যে দূরে গড়ানটা দেখছেন, ওইখানটা দিয়ে এলাম। ওটা কিন্তু কোনো রাস্তা না, পুরো বালি, মানে চাকা পুরো ডেবে যাচ্ছে। সেই অবস্থাতেই এলাম বাবা লোকনাথকে ডাকতে ডাকতে। না সত্যি সৌরভ খুব ভালো গাড়ি চালিয়েছে। আমি একটু ভীতু প্রকৃতির আছি, কিন্তু কোনো কিছু হয়নি। এই যে আমরা আবার বেরিয়ে পড়েছি। এইবার আবার রাস্তাটা কিন্তু খুব ভালো। এইটাই হচ্ছে লাদাখের মজা। কিছু জায়গা খারাপ থাকলেও বেশিরভাগ রাস্তাই কিন্তু আমরা ভালো পেয়েছি।
আজকে যত যাচ্ছি তত যেন রাস্তাটা দুর্গম হচ্ছে। দুর্গম মানে রাস্তাটা ভালো হতে পারে, কিন্তু চারিদিকের পরিবেশটা প্রচন্ড থমথমে আর নিঃশব্দ যাকে বলে। আর আমাদের বাইকগুলোকে দূর থেকে পুরো পিঁপড়ের মতো লাইন দিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। কিছুটা আসার পর আবার আমরা দাঁড়ালাম লাঞ্চ করতে। পাহাড় আর মোমো একে অপরের পরিপূরক বলা যেতে পারে, তাই না? অনেকক্ষণ ধরে বোঝালাম, বুঝলেন তো, যে একটা পোচ বানিয়ে দিন। ওনারা ঠিক বুঝে উঠতে পারলেন না, সেই জন্য নিজের কাজটা নিজে করে নেওয়াই ভালো। प्लेट के अंदर दीजिए। हाँ हो गया। वो मैगी कटोरी में दो मुझे। এই যে আজকে দুপুরের লাঞ্চ, গরম গরম ম্যাগি, তার উপরে একটা পোচ। ये इनके ऊपर डाल दो। हाँ हाँ একটু তুমি ঝপ ঝপ করে খেয়ে নি, নিজেই বানিয়েছি, ঠিক আছে? বাড়িতেও রান্না করতে হয়, লাদাখে এসেও রান্না করতে হয়। इन तीनों के घर मुझे बुलाया है खाने के लिए। हाँ पूरा वेज ही खिलाऊंगा आपको। पूरा वेज है ना आपके वहाँ? हाँ 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 मुझे जरा मुझे मुझे जो भी खिलाना चाहिए। हेलो একে তো মেঘলা ওয়েদার, তারপরে কি ঠান্ডা, বুঝতে পেরেছেন? দেখুন কেমন হাওয়াটা দিচ্ছে। बोल लो हेलो। जुले जुले कैसे हो मैम? अच्छी हूँ। हाँ बहुत अच्छा है। फिर रोड कंडीशन थोड़ा ठीक होना चाहिए। रोड कंडीशन। हाँ। हाँ रोड कंडीशन थोड़ा ठीक होना चाहिए। और है ना, ज्यादा टॉयलेट है नहीं गर्ल्स के लिए, लेडीज के लिए। ये थोड़ा रिकवरी हो जाए फिर तो मस्त है लद्दाख। লাঞ্চ টাঞ্চ কমপ্লিট। এইখান থেকে দেখুন রাস্তাটা ভাগ হয়ে গেছে। প্যাংগং বলছে 57 কিলোমিটার আর লে 129। এই যে ওই সোজা দেখুন বাইকটা দাঁড়িয়েছে, ওই দিক দিয়ে চলে যাব আমরা প্যাংগং এর পথে। ওয়াও, রাস্তাটা এখানে কি সুন্দর লাগছে। একদম ফ্রন্টে রয়েছি তো, আর সত্যি ভিডিওটা ভালোও এসেছে। আমাকে অনেকেই যারা জিজ্ঞেস করেছেন যে কেমন কি খরচা পড়েছে আমাদের এই ট্রিপটায়, আমি এই শেষে একটা বাজেট সংক্রান্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমরা তো ট্রাভেল এজেন্সির সাথে এসেছি, সেই জন্য আমাদের খরচাটা একটু অন্যরকম হয়েছে, তবে সেটারই একটা ডিটেলস ভিডিও আমি শেয়ার করব। তবে সিজন অনুযায়ী কিন্তু এটা ডিপেন্ড করে। শুনেছি এসব জায়গায় নাকি স্নো লেপার্ডের দেখা পাওয়া যায় ভাগ্য ভালো থাকলে। তাহলে দেখা যাক আমাদের ভাগ্যে এমন দৃশ্য জোটে কিনা। আবার অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন এটা কত দিনের ট্রিপ, কত আগে থেকে প্ল্যানিং করতে হবে। মোটামুটি 3-4 মাস আগে থেকে তো প্ল্যানিং করতেই হবে, তার কারণ এখানে বেশি হোটেল বা হোমস্টে কিছু নেই। আর এইটা হচ্ছে যদি আপনারা লে টু লে প্ল্যান করেন তাহলে 6 থেকে 7 দিনের ট্রিপ। আর যদি টোটাল সার্কিটটা আমাদের মতো ঘুরতে চান তাহলে 10 থেকে 11 দিন, টোটাল ওই 12 দিন ধরে রাখুন, যাওয়া আসা নিয়ে 12 দিনের ট্রিপ হবে। ওসব যাচ্ছি যাব, ট্রাভেল এজেন্সির ফোন নাম্বার এসব ছাড়ুন, একটা জবরদস্ত টিম বানান আর একটা খুব সুন্দর করে প্ল্যান করুন গুছিয়ে। প্ল্যান এ এবং প্ল্যান বি, যেটা ক্যান্সেল হবে পরেরটা কাজে লেগে যাবে। তারপর আর কি, বেরিয়ে পড়ুন, তারপর রাস্তায় যা হবে দেখা যাবে। ওয়াও, এখানটা দেখুন কি স্নিগ্ধ লাগছে। পাশ থেকে নদী চলে যাচ্ছে আর পাহাড়ের বুক চিরে আমরা এগিয়ে চলেছি। অপূর্ব সৌন্দর্য। সবাই টান টান জোরে গাড়ি চালাচ্ছে, তার কারণ আমাদের যেভাবেই হোক অন্ধকার নামার আগে পৌঁছতেই হবে প্যাংগংয়ে। এই জায়গাটা পুরো আর্মি এরিয়া, পাশে দেখুন আর্মিদের ওই যে ক্যাম্প রয়েছে,
তাও তো দু একটা মানুষ, একটু গাড়ি ঘোড়া এই জায়গাটায় দেখা যাচ্ছে। এতক্ষণ যে পথ দিয়ে এলাম বাবা, কেউ ছিল না। এইখানে একটা চেকপোস্ট পড়েছে, এখান থেকে চাংলা বলছে 31 কিলোমিটার, যেটা আমরা আগামীকাল যাব। এতটা পথ পেরিয়ে এখানে এসে মনটা একেবারে ভরে গেল। এত সুন্দর ভিউ পয়েন্ট, আর ভিউটাও তেমন অপূর্ব। আর এই রাস্তাটা দেখেছেন কতটা চওড়া আর কি সুন্দর। সবাই মিলে আমরা এখানে একটু হই হই করে ফটো ভিডিও তুলব। বলু আছে। আর এই 3 ইয়াং ম্যানকে দেখুন, কি আনন্দ 3 বন্ধুর এই বয়সে লাদাখ করে নিলেন ওনারা। সত্যি হ্যাটস অফ স্যার আপনাদের। কি পবিত্র, কি নির্মল, কি সুন্দর, শুধু দেখুন চারিদিকটা। এই সকাল থেকে 8-9 ঘন্টার জার্নি, এখন প্রায় বিকেল হতে যাচ্ছে আর অবশেষে রোদের দেখা পাওয়া গেছে। ওই দূরের পাহাড়টা কি সুন্দর চকচক করছে রোদে। সত্যি স্নো লেপার্ড, হ্যাঁ তাই তো। ওই দেখুন পাহাড়ের একদম মাথায় বসে রয়েছে, পাহাড়ের কালারের সাথে পুরো মিশে গেছে। আমি জানি না কতটা ক্যামেরায় ধরতে পারলাম, কিন্তু এত কাছ থেকে দেখলাম তো চোখকে বিশ্বাস করতে পারছি না। লাদাখ আসা একেবারে আমার সার্থক। দেখি গুটি সুটি মেরে বসে রোদ পোয়াচ্ছে, আর এত গাড়ি ঘোড়া দেখেছি না, লাস্টে ভয় পেয়ে পালিয়েছে। এই যে চলে এসছি আমরা প্যাংগং লেকের একদম কাছে। এই যে এই রাস্তাটা ধরে সোজা চলে গেলেই নাকি লেক। কোথায় বিদেশ যেতে লাগে বলুন তো, আমাদের দেশে কত রত্ন এরকম চারিদিকে ছড়ানো ছিটানো। সন্ধে কিন্তু হয়ে গেছে, আর একদম সামনে এসে গেছি। ভাগ্যিস একটু রোদ উঠেছিল, নালে এই গাঢ় নীল রঙের জলটা আর উপভোগ করতে পারতাম না। তো এখন এসে গেছি প্যাংগং লেকের সামনে। আমাদের টিম দাঁড়িয়ে আছে এখানে, এদিকে সবাই ছবি তুলতে ব্যস্ত। আর কোনো কথা নয়, শুধু চোখের শান্তি নিন। চলো এবার রুমটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। আমাদের এটা হচ্ছে রুম, এই যে রুম নাম্বার 5। সুন্দর বেড আছে, বেডটা ভালো না বেশ বড় সড়ো। এখানে একটা টেবিল আছে, এই যে আমাদের লাগেজ রাখা, আর এখানে আছে হচ্ছে সোফা, এখানে লাগেজ রাখার জায়গা আছে। এবার বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, যেটা সব থেকে আমার সুন্দর লেগেছে। আমি জ্যাকেটটা খুলে রেখেছি ওখানে আর কি। এই যে বেসিন, একটা টাওয়াল দিয়েছে, হ্যাঙ্গার। সব থেকে যেটা ভালো লেগেছে কি বলতো, স্লিপার। এই যে স্লিপার দিয়েছে, डस्टबिन बहुत मस्त है रूम, है ना। तो बाहर का व्यू, सारे बाइक लगे हुए हैं इधर, और ये कॉटेज है। अच्छा रूम दिया है सचिन ने। कैप्टन अच्छा वाला रूम होटल दिया है।
कहा? हाँ 9 नंबर। अब चाय वाले ओए देखो पैंगोंग। भैया थोड़ा गुस्सा हो गया इधर। गुस्सा कहाँ हुआ है? भालो आची बोल दो। भालो अच्छा भालो। हाँ यही हो ना बात। বাইরে যে কি বীভৎস ঠান্ডা পড়েছে কি বলবো, দুটো করে মোজা পরেছি আর গায়ে যে কতগুলো চাপিয়েছি তার ঠিক নেই, পুরো হাড় কাঁপিয়ে দিচ্ছে। সারাদিন ধরে ওইসব ম্যাগি মোমো খেয়ে হয় বাঙালি বলে কথা, একটু গরম গরম ভাত পাওয়া গেলে যা খিদে পেয়েছে না, খাবো দাবো আর জোত্তার ঘুম। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। এগুলো করলে না একটু ভিডিও করার উৎসাহ পাই আর কি। আর পরবর্তী ভ্লগে আমি কিন্তু প্যাংগং লেকে সকালের সৌন্দর্যটা নিয়ে চটপট হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই বিন্দাস থাকবেন, বিট্টু বলছি সাথে থাকবেন। তাহলে আজকে আসি, টাটা।